বাচ্চাদের দুষ্টুমি বা অশান্ত আচরণের পেছনে অনেক কারণ থাকতে পারে। আধুনিক শিশুবিজ্ঞান ও মনোবিজ্ঞানের গবেষণায় কিছু প্রধান কারণ চিহ্নিত করা হয়েছে। আজকের ভিডিওটিতে বৈজ্ঞানিক ভিত্তিতে কিছু কারণ আপনাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে। সুতরাং আজকের ভিডিওটিও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। অবশ্যই অন্যান্য গার্ডিয়ানদের সাথেও শেয়ার করে দিবেন। বাচ্চারা কিন্তু অনেক বেশি দুষ্টুমি করে, তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারে না এবং অনেক বেশি চঞ্চল থাকে, হাইপার অ্যাক্টিভ থাকে। অনেক সময় এই চঞ্চলতা বা এই হাইপার অ্যাক্টিভিটিটা অনেক বেশি বেড়ে যায়। তো কেন বেড়ে যায়, কারণগুলো অবশ্যই আজকের ভিডিওটিতে জানা আপনাদের জন্য ভীষণ জরুরি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোনো অংশ টেনে দেখবেন না। তো হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন বলছি। এই মুহূর্তে আপনারা কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে চলে যাই। তো বৈজ্ঞানিক ভিত্তিতে প্রথম কারণ কি? বাচ্চাদের দুষ্টুমি করার পেছনে প্রথম এবং প্রধান কারণ হিসেবে বিজ্ঞানীরা ফাইন্ডিংস পেয়েছেন মনোযোগের অভাব। গবেষণায় দেখা গেছে যখন শিশুদের অভিভাবক বা শিক্ষক পর্যাপ্ত মনোযোগ না দেন তখনই তারা দুষ্টুমি বা দিকভ্রান্ত আচরণ দেখাতে পারে। যেমন ছোট্ট একটি উদাহরণ আমি দিই। যখন বাসায় কোনো গেস্ট আসে, আমরা সবাই যখন ব্যস্ত থাকি গেস্টদেরকে নিয়ে, দেখবেন তখন ছোট বাচ্চারা অনেক বেশি দুষ্টুমি করে, অনেক বেশি চঞ্চলতা দেখায়, অস্থিরতা দেখায়। কেন তারা এরকমটা করতে পারে? তারা ভাবে তাদের দিকে আমরা বেশি একটা মনোযোগ দিচ্ছি না, এই কারণে তারা এটা করে যেন আমরা তাদের দিকে মনোযোগ দিই, দৃষ্টি আকর্ষণ করি। এই যে অ্যাটেনশন সিক যে বিহেভিয়ারটা, এইটা কিন্তু হতে পারে এই যে যখন তারা ভাবে যে আমরা তাদের দিকে মনোযোগ দিচ্ছি না। তো প্রথম এবং প্রধান কারণ হচ্ছে মনোযোগের অভাব। তারা ভাবে তাদের দিকে আমরা বেশি একটা মনোযোগ দিচ্ছি না। তো গার্ডিয়ানদের বা বড়দের মনোযোগের অভাবে তারা দেখা যায় দিকভ্রান্ত বা অতিরিক্ত চঞ্চলতা বা অনেক বেশি দুষ্টুমি করে থাকে। দুষ্টুমির মাধ্যমেই তারা মনোযোগ আকর্ষণের চেষ্টা করে থাকে। 2 নম্বর প্রধান কারণটি হচ্ছে অনুভূতি বা আবেগ নিয়ন্ত্রণের সমস্যা। এই কারণে বাচ্চারা দেখা যায় অনেক বেশি হাইপার অ্যাক্টিভ থাকে বা দুষ্টুমি করে থাকে। তো এই কারণটির বৈজ্ঞানিক ভিত্তি কি রয়েছে? শিশুদের মস্তিষ্কের ফ্রন্টাল কর্টেক্স পুরোপুরি বিকশিত হয় না, তাই তারা নিজেদের রাগ, হতাশা, উদ্দীপনা এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না। দেখা যায় তারা তাদের আবেগটা নিয়ন্ত্রণ করতে ভীষণ অসুবিধায় পড়ে। সেই কারণে তারা অতিরিক্ত চঞ্চলতা বা অনেক বেশি দুষ্টুমি করে থাকে। ভীষণ গুরুত্বপূর্ণ 3 নম্বর কারণটি, সেটা হচ্ছে অতিরিক্ত বা অযৌক্তিক প্রতিযোগিতা। এই কারণটির পরিপ্রেক্ষিতে বৈজ্ঞানিক ভিত্তি কি বলে? হার্ভার্ড ইউনিভার্সিটি এবং অন্যান্য অনেক গবেষণায় দেখা গেছে অনেক বেশি চাপ ও প্রতিযোগিতার পরিবেশে শিশুদের মধ্যে দুষ্টুমির প্রবণতাটা অনেক বেশি বাড়িয়ে তোলে। দেখা যায় শিশুদের মধ্যে বিরক্তিটাও অনেক বেশি বেড়ে যায়, অনেক বেশি চাপ এবং প্রতিযোগিতামূলক এনভায়রনমেন্টের মধ্যে যদি শিশুরা বড় হতে থাকে। কারণটা আমি একটু আগে আপনাদেরকে বললাম যে দেখা যায় শিশুরা নিজেদের আচরণটা, নিজেদের অনুভূতিটা প্রকাশ করার জন্য অনেক বেশি তারা অ্যাটেনশন সিকিং আচরণটা করে থাকে, আমাদের বড়দের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে থাকে। 4 নম্বর কারণটিও ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পারিপার্শ্বিক প্রভাব। তো এই কারণটির পরিপ্রেক্ষিতে বৈজ্ঞানিক ভিত্তি কি রয়েছে? ইউনিসেফ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গবেষণা অনুযায়ী শিশুর পরিবেশ শিশুর দুষ্টুমির মাত্রাটা অনেকাংশেই নির্ভর করে। মানে শিশু কোন পরিবেশে বড় হচ্ছে, অনেক বেশি হিংস্রতা রয়েছে কিনা, অনেক বেশি অশান্ত পরিবেশ রয়েছে কিনা, সেখানে অস্থির পরিবেশ রয়েছে কিনা, অভিভাবকদের রাগী বা অনেক বেশি শাউটিং, চিৎকার চেঁচামেচি, সেই ধরনের পরিবেশে দেখা যায় শিশুরা অনেক বেশি দুষ্টুমি করে থাকে, অনেক বেশি অস্থির, অশান্ত, চঞ্চল আচরণগুলো করে থাকে। সুতরাং আপনি যদি দেখেন যে আপনার বাচ্চা অনেক বেশি দুষ্টুমি করছে, অনেক বেশি অস্থির করছে, আপনি একটু খেয়াল রাখবেন যে আপনার এনভায়রনমেন্টটা কিরকম, আপনার এনভায়রনমেন্টটা পজিটিভ কিনা, ইতিবাচক কিনা। তাছাড়াও কিন্তু আমি আমার আগের একটি ভিডিওটিতে কিন্তু বলেছি যে বাচ্চাদের খাবার দাবারও কিন্তু বেশ কিছু খাবার রয়েছে যেগুলো কিন্তু বাচ্চাদের দুষ্টুমির ক্ষেত্রে ভীষণভাবে প্রভাব ফেলে থাকে। সুতরাং ফুড হ্যাবিটটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাচ্চারা কি ধরনের খাবার খাচ্ছে, বাচ্চাদের এনভায়রনমেন্টটা, পরিবেশটা ইতিবাচক কিনা, এই বিষয়গুলো কিন্তু বাচ্চাদের দুষ্টুমি আচরণ করার পেছনে কিন্তু অনেক বড় ভূমিকা রাখে। যখন দেখা যায় পরিবেশটা অনেক বেশি অশান্ত, অস্থির, অনেক বেশি হিংস্রতা, অভিভাবকদের অনেক বেশি শাউটিং, চিৎকার চেঁচামেচি, তখন দেখা যায় শিশুরাও কিন্তু তাদের শক্তিটা প্রয়োগ করার চেষ্টা করে থাকে। তখন তারা অনুকরণ করে। আমরা জানি যে বাচ্চারা কিন্তু বড়দেরকেই অনুকরণ করে থাকে। সুতরাং যদি দেখা যায় এনভায়রনমেন্টটা অনেক বেশি অস্থির, বাচ্চারা কিন্তু সেই বড়দেরকেই অনুকরণ করে, তারা নিজেদের শক্তিটা তখন দেখাতে চেষ্টা করে, অনেক বেশি অশান্ত আচরণ করে থাকে। 5 নম্বর কারণটিও ভীষণ ইম্পর্টেন্ট। একটু আগে আমি খাবারের বিষয়টি ক্লিয়ার করেছি। তো 5 নম্বর কারণটি হচ্ছে খাবার, মানে খাদ্য ও ঘুমের অভাব। তো বৈজ্ঞানিক ভিত্তি কি বলছে এই কারণটির পরিপ্রেক্ষিতে? শিশুদের যদি পর্যাপ্ত ঘুম না হয়, শিশুদের পর্যাপ্ত ঘুম না হলে জাঙ্ক ফুড, চিনিযুক্ত খাবার যদি বেশি পরিমাণে ইনটেক করা হয়, তাহলে দেখা যায় বাচ্চাদের মধ্যে দুষ্টুমি করার যে আচরণটা সেটা অনেক গুণ বেড়ে যায়। বাচ্চাদের হাইপার অ্যাক্টিভিটি এবং অশান্ত আচরণ অনেক গুণ বেড়ে যায়। যারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন যে কোন খাবারে বাচ্চাদের দুষ্টুমি বাড়ে, তারা নিশ্চয়ই জানেন যে কোকা কোলা, চিপস এবং চকলেটস জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো বাচ্চাদের মধ্যে অশান্ত আচরণটা অনেক গুণ বাড়িয়ে দেয়। এই খাবারগুলো শিশুদের মধ্যে অস্থিরতা বাড়ায়। লাস্ট বাট নট লিস্ট 6 নম্বর কারণটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সঠিক শৃঙ্খলা এবং নিয়মের অভাব।
এই কারণটি নিয়ে রিসার্চ কি বলে, বৈজ্ঞানিক ভিত্তি কি রয়েছে এই কারণটির পরিপ্রেক্ষিতে? দেখা যায় শিশুরা যখন পরিষ্কার সীমা বা নিয়ম না শেখে তখন তারা পরীক্ষামূলক বা দুষ্টুমি আচরণ করে, কারণ তারা বুঝতে পারে কোন আচরণটি গ্রহণযোগ্য এবং কোনটি নয়। তো সংক্ষেপে আমি যদি বলি, দুষ্টুমি করার মূল কারণ সাধারণত মনোযোগের অভাব, আবেগ নিয়ন্ত্রণের সমস্যা, পরিবেশগত প্রভাব, অতিরিক্ত চাপ, খাদ্য এবং ঘুমের অভাব এবং সর্বোপরি নিয়ম শৃঙ্খলার অভাব। এবং আমাদেরকে মনে রাখতে হবে সঠিক দিক নির্দেশনা, ধৈর্য এবং ভালো পরিবেশে এই আচরণ অনেকাংশেই কমানো সম্ভব। তো এখন আমি আপনাদেরকে জানাবো কিছু নির্দিষ্ট অভ্যাস বা পরিবেশগত কারণে বাচ্চাদের দুষ্টুমিটা অনেক গুণ বাড়ে। যেমন সেই রকমই 7টি অভ্যাসের কথা এখন আমি আপনাদেরকে জানাবো। প্রথম অভ্যাসটি হচ্ছে অতিরিক্ত স্ক্রিন টাইম, মোবাইল, ট্যাব, টিভি এগুলো অনেক বেশি ব্যবহার করা। যেমন গবেষণায় দেখা গেছে প্রতিদিন 1 ঘন্টার বেশি স্ক্রিন দেখা বাচ্চার মনোযোগ কমায়, ঘুমের সমস্যা করে এবং আচরণে অস্থিরতা আনে। অস্বাস্থ্যকর খাবার আমি একটু আগেই বললাম। তাছাড়া পর্যাপ্ত ঘুম না হওয়া, আপনারা জানেন ঘুমের অভাবে শিশুদের মস্তিষ্কে ইম্পালস কন্ট্রোল কমে যায়, মানে তারা নিজেদের নিয়ন্ত্রণ হারায়। এছাড়া অনিয়মিত রুটিন ও ডিসিপ্লিনের অভাব, নির্দিষ্ট সময় ছাড়া খাওয়া, খেলা, ঘুমানো এগুলো বাচ্চার মানসিকতা স্থিতি নষ্ট করে দেয়। তাছাড়া অতিরিক্ত আদর বা সব চাওয়া পূরণ করা, সবকিছু সহজে পেয়ে গেলে বাচ্চা না শুনতে শেখে না, এতে জেদ, চঞ্চলতা ও বিরক্তি বাড়ে। তাছাড়া শারীরিক খেলাধুলার অভাব, সারাদিন ঘরে বসে থাকা বা স্ক্রিন দেখা বাচ্চার শক্তি বের হতে দেয় না, ফলে তারা দুষ্টুমি করে সেই এনার্জি বের করতে চায়। বাবা মায়ের ঝগড়া বা নেতিবাচক পরিবেশ, ঘরের টেনশন শিশুদের মস্তিষ্কে স্ট্রেস বাড়ায়, তারা সেটা প্রকাশ করে দুষ্টুমি বা চিৎকারের মাধ্যমে। তো সমাধান কি? নিয়মিত ঘুম, খাওয়া, পড়া ও খেলার সময় ঠিক করুন। প্রতিদিন অন্তত 1 ঘন্টা বাইরে খেলতে দিন। চিনি, প্যাকেটজাত খাবার এবং স্ক্রিন টাইম কমান। শান্ত, ভালোবাসাপূর্ণ পরিবেশ রাখুন। ভিডিওটি আর বেশি লেন্দি করছি না। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আর অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও যেন সবার প্রথমে আপনি পেতে পারেন সেই জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে কিন্তু যখনই আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।